আজকের তৃতীয় ভিডিও কঠ উপনিষদ প্রথম অধ্যায় প্রথম বল্লী। আবিষ্যের কবিদের কবিতা পাঠ করতে করতে যেন ভুলে না যায় আমাদের সাংস্কৃতিক দ্বন্দ্ব, আমাদের শিকড়। এ কারণে উপনিষদ এবং বেদ পাঠকে জরুরি মনে করে এই ডিসেম্বর থেকেই যতটা সম্ভব পাঠ করব এবং 2028-এর 3রা মের মধ্যে চেষ্টা করব আবিষ্যের কবিদের কবিতা পাঠ থেকে বিরত হয়ে যেতে। পড়ছি কঠ উপনিষদ 19 অব্দি পাঠের পর। 20। যমরাজের কথা শুনিয়া নচিকেতা বলিলেন, কেহ কেহ বলেন মৃত্যুর পর আত্মা থাকে, কেহ কেহ বলেন আত্মা থাকে না। পরলোক সম্বন্ধে মানুষের মনে এই যে সন্দেহ বিদ্যমান, আপনার উপদেশ সেই আত্মার তত্ত্ব আমি সম্যক জানতে ইচ্ছা করি। বরসমূহের মধ্যে ইহাই আমার প্রার্থনীয় তৃতীয় বর। বাধ্যতামূলক এখানে কিছুটা ব্যাখ্যার অংশ। নচিকেতা তৃতীয় বরে আত্মার জ্ঞান প্রার্থনা করিয়া যমকে বলিলেন, হে যম, মৃত্যুর পর আত্মা থাকে কিনা এ সম্বন্ধে মানুষের মনে যথেষ্ট সন্দেহ বর্তমান। কেউ কেউ বলেন মৃত্যুর পর আত্মা থাকে, অর্থাৎ শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি হইতে পৃথক আত্মা আছে এবং মৃত্যু দ্বারা দেহের বিনাশ হইলে উহা পরলোকে গমন করে। আবার কেউ কেউ বলেন ওই প্রকার আত্মা নাই বা থাকিতে পারে না। এই তত্ত্বটি প্রত্যক্ষ বা অনুমান কোনো প্রকারেই আমাদের জানিবার উপায় নাই, অথচ পরম পুরুষার্থ অর্থাৎ মোক্ষ লাভের জন্য আত্মার জ্ঞান লাভ একান্ত আবশ্যক। এই কারণে আপনার উপদেশে আমি এই তত্ত্বটি জানিতে চাই। দেহাতিরিক্ত আত্মা আছে কি না এবং মৃত্যুর পর আত্মার অস্তিত্ব থাকে কি না, এ বিষয় জানিতে হইলে আত্মার স্বরূপ জ্ঞান আবশ্যক। এই কারণে যমরাজ নচিকেতাকে আত্মার স্বরূপ ও পারলৌকিক গতি সম্বন্ধে উপদেশ দিয়াছিলেন। এরপর 21, শুধু সরলার্থটুকু পাঠ করছি। যম বলিলেন, নচিকেতা, তুমি যে বিষয়ে বর প্রার্থনা করিয়াছ সেই বিষয়ে দেবতারাও পূর্বে সংশয় প্রকাশ করিয়াছিলেন। প্রাকৃত লোকে সহজে ইহা জানিতে পারে না, কারণ এ আত্মতত্ত্ব অতি সূক্ষ্ম। তুমি অন্য বর প্রার্থনা করো, আমাকে এই বিষয়ে আর উপরোধ করিও না। আমার নিকটে এই বর প্রার্থনা ত্যাগ করো। 22। যমরাজের কথা শুনিয়া নচিকেতা বলিলেন, হে মৃত্যু, দেবতারাও পূর্বে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করিয়াছেন,
এ কথা আপনার নিকটেই শুনিলাম। আপনিও বলিয়াছেন যে আত্মতত্ত্ব সহজে বোধগম্য হয় না। আপনার মতো উপদেশটাও আর পাওয়া যাইবে না। তাছাড়া এমন আর কোনো বর নাই যাহা ইহার তুল্য হইতে পারে। 23 সরলার্থটুকু। যম বলিলেন, নচিকেতা, তুমি শতবর্ষ পরমায়ু বিশিষ্ট পুত্র ও পৌত্রগণ, বহু সংখ্যক গবাদি পশু, হস্তি ও অশ্ব এবং বহু পরিমাণ স্বর্ণ প্রার্থনা করো। বিস্তীর্ণ আয়তন বিশিষ্ট ভূমি অর্থাৎ সাম্রাজ্য প্রার্থনা করো। তুমি নিজেও যত বৎসর ইচ্ছা বাঁচিয়া থাকো। 24 আমি তোমাকে যে বর দিতে চাহিলাম, যদি অন্য কোনো বর ইহার তুল্য মনে করো, যেমন প্রভূত বিত্ত এবং বংশানুক্রমে জীবিকা নির্বাহের উপায় অথবা চিরজীবন, তবে তাহাই প্রার্থনা করো। বিস্তীর্ণ ভূখণ্ডে তুমি রাজা হও। আমি তোমাকে স্বর্গীয় ও পার্থিব সমস্ত কাম্য বস্তুর ভোক্তা করিতেছি। 25 যম বলিলেন, এই পৃথিবীতে যে সকল কাম্য পদার্থ অতি দুর্লভ, সেই সমস্ত তুমি ইচ্ছামতো প্রার্থনা করো। এই যে রথারূঢ় ও বাদ্যযন্ত্র সমন্বিত রমণী সকল রহিয়াছে, ইহাদের মতো রমণী লাভ করা মানুষের পক্ষে সম্ভব নহে। আমার প্রদত্ত এই সকল রমণী দ্বারা তোমার সেবা পরিচর্যা করাও। কিন্তু হে নচিকেতা, মরণ বিষয়ক প্রশ্ন আর আমাকে জিজ্ঞাসা করিও না। 26 নচিকেতা বলিলেন, হে যমরাজ, আপনি যে সকল ভোগ্য বস্তু আমাকে দিতে চান, সে সমস্তই ক্ষণস্থায়ী। আজ আছে, কাল থাকিবে কিনা সন্দেহ। ইহারা মানুষের সমস্ত ইন্দ্রিয় শক্তি ক্ষয় করে। আর আপনি যে দীর্ঘ জীবন আমাকে দিতে চান, তাহা অনন্তকালের তুলনায় নিতান্তই অল্প। অতএব এই রথ, অশ্ব প্রভৃতি বাহন, নিত্য গীত সমস্ত আপনারই থাকুক। আমি ইহাদের কিছুই চাই না। 27 নচিকেতা, কেন যমরাজের প্রতিশ্রুত ভোগ সুখাদি প্রত্যাখ্যান করিতেছেন, তাহার আরও কারণ দেখাইয়া বলিলেন, হে যম, মানুষ কখনো ধন রত্ন দ্বারা তৃপ্তি লাভ করিতে পারে না। তাহার চিত্ত উচ্চতর বস্তু লাভের জন্য আকাঙ্ক্ষিত হয়।
তারপর ধনরত্নের কথা যে আপনি বলিতেছেন তাহাও আমার দুষ্প্রাপ্য নহে, কারণ আমি যখন ভাগ্যক্রমে আপনার ন্যায় দেবতার দর্শন লাভ করিয়াছি, তখন আমার সৌভাগ্য লাভ নিশ্চিত। আপনি অনুগ্রহপূর্বক আমাকে যে অগ্নিবিদ্যা শিক্ষা দিয়াছেন, তাহার সাহায্যে আমি স্বর্গলোকে আপনার সঙ্গে দীর্ঘজীবী হইয়া থাকিব। কাজেই এই সকল বস্তু আমার প্রার্থনা হইতে পারে না, একমাত্র আত্মার তত্ত্ব বিষয়ক বরই আমার প্রার্থনীয়। পড়ছি কঠোপনিষদ, পূর্ব কঠোপনিষদ, অন্তত প্রথম অধ্যায়ের প্রথম বল্লী শেষ হওয়ার পর অন্য কোনো ভিডিও। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম, প্রণাম নচিকেতাকে।